গড়ের শহীদ বড় ময়দানে শেষ হয়েছে মাঠ সমান করা, মাটি ভরাটের কাজ। সেই সাথে পরিষ্কারও করা হয়েছে এই এলাকা। ঠিক করা হয়েছে নামাজের কাতারের লাইন, তৈরি হয়েছে অস্থায়ী টয়লেট ও অজুখানা। ঈদের দিন সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে প্রধান জামাত। এবারের জামাতে ইমামতি করবেন মাওলানা মতিউর রহমান কাশেমি। মুসল্লিদের মাঠে প্রবেশের জন্য নির্মাণ করা হচ্ছে 19টি গেট। 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি মাঠের চারপাশে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। এদিকে দিনাজপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার মাঠের কাজ পরিদর্শন করেছেন। ঈদের জামাতকে কেন্দ্র করে আমাদের বেশ কয়েকটি কমিটি তারা সক্রিয়ভাবে কাজ করছে। পুলিশ বিভাগ, জেলা প্রশাসন তারা নির্লজভাবে মুসল্লিগণের এখানে যেন শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে নামাজ পড়তে পারে এই ব্যবস্থা ইনশাল্লাহ আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। ঈদ জামাত উপলক্ষে আমাদের সার্বিক প্রস্তুতি আছে নিরাপত্তার জন্য। আমরা সবসময় এটাকে ওয়াচ করছি, কোথাও যেন কোনো ঝামেলা না হয়। গত ঈদ উল ফিতরে আমরা এরকম ব্যবস্থা নিচ্ছি। এবার ঈদ উল আজহা অনুষ্ঠিত হচ্ছে, এখানেও আমাদের সেই ব্যবস্থা থাকবে। মুসল্লিরা যেন নির্বিঘ্নে শান্তিপূর্ণ পরিবেশে জামাত আদায় করতে পারে সেই ব্যবস্থা দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে বরাবর আমরা ঠিক আসছি। গম্বুজ বিশিষ্ট এই ঈদগাহ মিনারে একসঙ্গে লাখো মুসল্লি নামাজ আদায় করতে পারবেন বলে জানিয়েছে আয়োজক কমিটি। মিনারের প্রধান গম্বুজ ও মেহরাবের উচ্চতা 47 ফুট, দৈর্ঘ্য 516 ফুট। এতে নির্মাণ করা হয়েছে 32টি আর্চ। সৌন্দর্য বাড়াতে প্রতিটি গম্বুজে যোগ করা হচ্ছে বৈদ্যুতিক বাতি। ওয়ান ন্যাশনাল ডেস্ক।